আসসালামু আলাইকুম। সৌদি আরব গমনোচ্ছুক বাংলাদেশি ভাই বোনদের টিকার বিষয়ে একটা ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে। আজকে নতুন করে ভিডিওটা আবার করছি কারণ একটা আপডেট এসেছে। আগের তথ্য অনুযায়ী ছিল ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে যারা সৌদি আরবে যাবেন তাদের সবার জন্য টিকাটা দেওয়া বাধ্যতামূলক ছিল এবং এটা বলা হয়েছিল যে তখন সবাই যারা ওমরাতে ভিসায় যাবেন বা ভিজিট ভিসায় যাবেন বা কাজের ভিসায় যাবেন বা ছুটির যাত্রী সবার জন্য এটা বাধ্যতামূলক এভাবে বলা হয়েছিল আসলে। কিন্তু আজকে ২১শে জানুয়ারি ২০২৫-এ বাংলাদেশ এম্বাসি রিয়াদে অবস্থিত বাংলাদেশ এম্বাসির অফিসে স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে এই টিকার বিষয়ে একটা আপডেট খবর এসেছে এবং সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা এতদিন টেনশনে ছিলেন যে আমরা কাজের বিষয়ে এসেছি বা আমরা ছুটির বিষয়ে এসেছি, আমাদের কি টিকা লাগবে কিনা, বা আমরা কাজের বিষয়ে যাব আমাদের টিকা লাগবে কিনা, ওমরা এবং সাধারণ যে ভিজিট বিষয় যারা আছে তাদের তো টিকা লাগবেই। আজকে এই বিজ্ঞপ্তিতে আমরা সব ক্লিয়ার হয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ যে এম্বাসি, সৌদি আরবের যে রিয়াদে অবস্থিত এম্বাসি, তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখেন, ২১শে জানুয়ারি ২০২৫ তারিখ। আমি বিজ্ঞপ্তিটা পড়ি, আপনাদেরকে পুরোভাবে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন। সৌদি আরবগামী উমরা ও ভিজিট ভিসাজারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে যে সকল যাত্রী ওমরা ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরা করবেন অথবা জিয়ারা করবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। আগে যেমন কথা ছিল আপনার সব যাত্রীদের লাগবে, আসলে এখন বলা হয়েছে অনলি যারা ওমরা ভিসায় যাবেন এবং যারা ভিজিট ভিসায় যাবেন এবং ভিজিট ভিসা গিয়ে ওমরা করবেন বা জিয়ারা করবেন, তাদের জন্য এই টিকাটা বাধ্যতামূলক করা হয়েছে। আর নিয়মগুলি আসলে আগের মতোই, যে সম্মানিত যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে ১০ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার নাম আপনারা একটু লিখে রাখেন। সেটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন। আমার কমেন্ট বক্সে লেখা থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। ঠিক আছে? তবে যাদের বয়স ১ বছরের কম তাদের ক্ষেত্রে এই টিকাটার প্রয়োজন নেই। আর অবশ্যই আপনাদের সার্টিফিকেট গ্রহণ করতে হবে, মানে ভ্যাকসিন গ্রহণের পরে ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং ওই সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়, অর্থাৎ নিজের নাম, কী ভ্যাকসিন দিচ্ছেন সেই ভ্যাকসিনের নাম, ভ্যাকসিনের ধরন এবং ভ্যাকসিন গ্রহণের তারিখ, কত তারিখে ভ্যাকসিনটা নিচ্ছেন সেটা উল্লেখ থাকতে হবে। সেটা উল্লেখ যদি পরিষ্কারভাবে সবগুলো তথ্য উল্লেখ না থাকে, তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না। এবং আপনার এই সার্টিফিকেটটা বোর্ডিং গ্রহণের সময় আপনি যখন টিকেটে বোর্ডিং নেবেন, তখন কিন্তু তারা চেক করবে, দেখতে চাবে, অন্যথায় সৌদি আরব গ্রহণ করতে পারবেন না। আর এখানে আপনাদের জন্য একটা উপদেশ দেওয়া আছে, সেটা হচ্ছে মেনিনজাইটিস প্রতিরোধক ২ ধরনের ভ্যাকসিন রয়েছে। একটা হচ্ছে মেনিনগোকোকাল কোয়াড্রিভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন। এটা যদি নেন আপনারা, এটা নিলে ৩ বছর, এবং আরেকটা যে আছে মেনিনগোকাল কোয়াড্রিভ্যালেন্ট কনজুগেটেড ভ্যাকসিন। ২টা ভ্যাকসিন আছে, একটা হচ্ছে ৩ বছর, একটা হচ্ছে ৫ বছর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আপনি যেদিন টিকাটা দেবেন সেদিন থেকে একটা ৩ বছর এবং একটা ৫ বছরের জন্য কার্যকর থাকবে। আর যারা যাত্রার তারিখ হতে বিগত ৩ বছরের মধ্যে, যদি আপনার যেদিন আপনার ফ্লাইট সেদিন থেকে যদি আপনি গত ৩ বছর আগে পলিস্যাকারাইড ভ্যাকসিনটা নিয়ে থাকেন, আর যারা যাত্রার তারিখ হতে ৫ বছরের মধ্যে যদি কনজুগেটেড ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই। তবে অবশ্যই আপনি যে টিকাটা আগে দিয়েছেন, যদি আগে দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্টিফিকেট সাথে রাখতে হবে। সার্টিফিকেট ছাড়া আপনি বোর্ডিং পাবেন না, অথবা আপনি সার্টিফিকেট ছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না, সোজা কথা। অতএব আপনাকে টিকা এখন দেন অথবা আগে দিয়ে থাকেন, উভয় ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট সাথে থাকতে হবে। এবং সার্টিফিকেটে বারবার বলা হচ্ছে যে আপনার নিজের পরিচয়, অর্থাৎ আপনার নাম, কোন ভ্যাকসিন দিচ্ছেন সেই ভ্যাকসিন, কী ধরনের ভ্যাকসিন দিচ্ছেন, এবং ভ্যাকসিন গ্রহণের তারিখগুলো থাকতে হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না। এখানে দেখেন একটা ভালো কথা ৪ নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে ওনারা লিখে দিচ্ছেন, উল্লেখ্য সৌদি আরবে ওয়ার্ক ভিসায় গমনোচ্ছুক যাত্রীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা কাজের ভিসায় সৌদি আরব যাচ্ছেন, অথবা তারা অনেকে ছুটিতে আসছেন, ছুটিতে এসে আবার যাচ্ছেন, তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে না। অর্থাৎ তাদের জন্য টিকা দেওয়ার নিয়মটা প্রযোজ্য হবে না, তারা টিকা ছাড়াই সৌদি আরব যেতে পারবেন। তাহলে আপনারা যে আপডেটের যে ব্যাপারটা আছে সেটা জানতে পারলেন। আগের কথা ছিল ফেব্রুয়ারি ১ তারিখ থেকে টিকাটা গ্রহণ করতে হবে, এখন বলা হয়েছে ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে এই নিয়মটা কার্যকর হবে। এবং টিকা দেবেন অনলি কারা, যারা ওমরা এবং ভিজিট ভিসা যাচ্ছেন তারাই টিকাটা দিবেন। আর যারা কাজের ভিসা যাচ্ছেন তারা টিকা দেওয়ার প্রয়োজন নেই, তাদের টিকা দেওয়ার বাধ্যবাধকতা নেই। এবং এটা আমার মুখের কথা না, এটা বাংলাদেশ এম্বাসি, সৌদি আরবের রিয়াদে অবস্থিত এম্বাসি থেকে এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে। এই বিষয়ে আমি যে পরবর্তী সময়ে আরও নতুন কোনো আপডেট পাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এবং এই আপডেটগুলো জানার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের পরিচিত যাদের এই বিষয়ে জানার প্রয়োজন, তাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, যাতে তারা জেনে উপকৃত হতে পারে।
তা আশা করি আমি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের টিকা দেওয়ার প্রয়োজন তারা টিকা দিয়ে বিদেশ যাবেন। যাদের টিকা দেওয়া বাধ্যবাধকতা নেই তারা নরমালি চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।